আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কি মোদিওয়ালা? তুমি একজন ডাক্তার, তুমি এসব কেন করেছো? একদম ভুল করেছো। তারামণি, পার্বতীদি যেদিন থেকে বাড়িতে এসেছে না, আমাদের প্রত্যেককে আপন করে নিয়েছে। তুমি তো জানো, বলো, আমরা তো সবাই জানি বল, যে পার্বতীদি কতটা আরামের মধ্যে, কতটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বেড়ে উঠেছে। তারপরেও হাসি মুখে আমাদের সমস্ত কষ্ট একসঙ্গে ভাগ করে নিয়েছে, মানিয়ে নিয়েছে আমাদের। তারামণি, পার্বতীদি বাড়িটাকে না নিজের বাড়ি মনে করতো। তোমার সামান্য কি মনে হয় তুমি পার্বতীদিকে এত বড় কথা বলে দিলে, বাড়ি থেকে চলে যেতে বললে? টেল মি ওয়ান থিং দাদামণি, তুমি কি সত্যি চাও পার্বতীদি এই বাড়ি ছেড়ে চলে যাক? বলো না, চুপ কেন করে আছো? বলো, তুমি সত্যি চাও চলে যাক? না, চাই না, চাই না আমি ওই বাড়ি থেকে চলে যাই, কিন্তু এই বাড়ি থেকে না গেলে ওর যে স্বপ্নগুলো, সেগুলো যে কখনো পূরণ হবে না। তোরা বুঝতে পারছিস না কেন? দাদামণি, আমি কিচ্ছু জানি না দাদামণি, কিচ্ছু না, কিন্তু কিন্তু বৌদিকে ছাড়া আমি থাকতে পারবো না। অন্য কোথাও যেতে দিও না বৌদিকে। দাদামণি প্লিজ বলো না, তুমি বৌদিকে কোথাও যেতে দেবে না তো? আর পার্বতীর স্বপ্নগুলো, ও স্বপ্নগুলো আমি নষ্ট হতে দেখতে পারবো না, পারবো না আমি। বুঝলি বাজামা, এবারে পুজোটা যেমনই হোক না কেন, বিক্রি বাটা কিন্তু ভালোই হয়েছে। আরে বাবা সমুদা, সবে তো পুজোর মরশুম শুরু হলো, এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, অনেক কিছু বাকি আছে। যতটুকু ঘাটতি হয়েছে ও আমরা ঠিক পুষিয়ে নেবো। পুষিয়ে নেবো বল? হ্যাঁ, পুষতেই হবে, কিন্তু বড় সমস্যা হয়ে যাচ্ছে। এই প্রেসিডেন্ট হওয়ার পর থেকে না দোকানে একদম সময় দিতে পারছে, এইভাবে হলে কি করে হয় বলতো? না সমুদা, এটা ঠিক না। প্রেসিডেন্ট তোমাকে থাকতেই হবে, আমরা তো আছি, আমরা সব দেখে নেবো। জানি তো তুই আছিস। বলছিলাম সমুদা, একটা কথা বলবো? বল না। সোম, হ্যাঁ, বলছি যে ওই বাড়ির জন্য ময়দা, সাদা তেল লাগবে। তুমি এখানে? তো বাড়ির জন্য ময়দা সাদা তেল লাগবে, সেটা তো বলে দিলেই হয়ে যেত, তোমাকে আবার কষ্ট করে এখানে আসতে হলো? না না, ওই তোমার ওষুধগুলো শেষ হয়ে গেছিল তো, আর শিবু কাকুর ওষুধ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম সবকিছু একেবারে নিয়েই ফিরি। এই না, তোমার কোথাও যেতে হবে? কোথাও যেতে হবে না, তো দাও দাও। আরে এটাতেই লেখা আছে তো? হ্যাঁ, আমি গিয়ে সমস্ত ওষুধ তুলে দিচ্ছি, আর তোমার যা যা দরকার তুমি পাজামাকে বলো, ও সমস্ত রেডি করে দেবে, একবারে নিয়ে চলে যাবো। তুমি বসো, এই পাজামা বসতে দে, বসো বসো। বলছিলাম বৌদি, তুমি এখন দোকানে আছো তো? হ্যাঁ আছে কিছুক্ষণ। কেন? তাহলে আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? হ্যাঁ যাও। চলে 2 প্যাকেট বিস্কিট দাও তো। বিস্কুট? আচ্ছা দাঁড়াও দেখছি। বিস্কুট এই তো। এই নাও। এটা তো 10 টাকার প্যাকেট, 2 প্যাকেটের দাম তো 20 টাকা, আমাদের 5 টাকার প্যাকেট দাও। টাকা দিতে হবে না, যাও নিয়ে যাও। কি লাগবে? হ্যাঁ, ও তুমি তাহলে এই সোম নেই? ও দেখছি না ওরে। না নেই, একটু বেরিয়েছে। আপনি বলুন না কি লাগবে। ও বলছি আমাকে ওই 500 চিনি দাও। চিনি? আচ্ছা দাঁড়ান দেখছি। ওই মেয়ে, আমাকে একটা কাপড় কাচার গুঁড়ো সাবানের প্যাকেট দিও তো। কাপড় কাচার সাবান না? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, দেখছি একটু দাঁড়ান। ওই দেখো, আগে আমি তো চাইলাম, আমারটা দেন আগে। না আমার দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো। আরে একটু দাঁড়ান, আমি আনছি, সব আনছি। ওহো, চিনি। আচ্ছা দিচ্ছি, ধরুন ধরুন, এটা ধরুন। আমি কখন থেকে দাঁড়িয়ে রইলাম, বললাম আমারটা আগে দিতে, কাজ আছে। আরে দাঁড়ান বাবা, দিচ্ছি দিচ্ছি। তাও দাও, তাড়াতাড়ি দাও, আমারটা তাড়াতাড়ি দাও, যেতে হবে।
এটা সবসময় মনে রাখবি অগর, হ্যাঁ? আরে পারু না, তাই তো মনে হচ্ছে। দোকানদারি করছে। হ্যাঁ, দোকানদারি করছিস তুই? হ্যাঁ, এটা আমার দেখতে হলো আমারে। সোম একটু বেরিয়েছে, দোকানে কেউ ছিল না, তাই আমি তাই আমি দোকানদারি করতে বসে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, দেখেন আপনারা সবাই, হ্যাঁ, এই মেয়েটারে দিয়ে দোকানদারি করাচ্ছে সোম। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করেছে ও। হ্যাঁ, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ও ধরাকে সরা দেখছে। কি হয়েছে? কি হয়েছে পার্বতী? কি হয়েছে? কুচি খোকা আমার, আমি মেয়েটারে ডাক্তারি পড়াতে পাঠিয়েছিলাম যাতে মানুষের কাজে লাগে, আর তুমি তারে দোকানের কাজে লাগিয়ে দিলে। কি ব্যাপার পার্বতী? সোম, তুমি দোকানে ছিলে না, পাজামাও একটু বেরিয়েছিল, তাই আমি একটু দোকানটা দেখছিলাম। তোমার এটা করা উচিত হয়নি, মোটেই করা উচিত হয়নি। কেন করেছো তুমি এটা? হ্যাঁ, তুমি কি মুদিওয়ালা? তুমি একজন ডাক্তার, তুমি এসব কেন করেছো? একদম ভুল করেছো। তোমার এটা করা সাজে না, কত ন্যাকা ন্যাকা কথা বলছে। শোনেন একবার, হ্যাঁ, এটা করা সাজে না। তুমি সবার সামনে আমার মেয়েটারে, রায় সাহেবের মেয়েরে দোকানদারি করিয়ে আমারে ছোট করেছো। আমি ছাড়বো না তোমারে, আমি তোমারে ছাড়বো না। এর শোধ আমি নিয়ে ছাড়বো, এর শোধ আমি নিয়ে ছাড়বো, বলে গেলাম আপনাদের। চল। একদম করা উচিত হয়নি পার্বতী, খুব ভুল করেছো তুমি। ভুল করে ফেলেছি সোম, তোমার দোকানের জিনিস তোমাকে না বলে হাত দিয়ে বড় ভুল করে ফেলেছি। ক্ষমা চাইছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার কাছে খুশি তো তুমি? আচ্ছা সোম, আমার কি নিজের ইচ্ছে কোনো কিচ্ছু করার অধিকার নেই? সবকিছু তোমরা বলে দেবে, তারপর আমাকে করতে হবে, তাই তো? তোমরা পুরুষ মানুষরা কি কোনোদিন নিজের দেখার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করবে না? পার্বতী, আর সোমদার মুখে যা শুনলাম তাতে সত্যি আমাদের সবার তোর প্রতি রেসপেক্টটা আরো অনেক বেশি বেড়ে গেল। একটা সামান্য চেক আপ ক্যাম্পে তুই মহিলাকে কতটা রিস্ক নিয়ে বাঁচাই। দোকানদারি করছিস তুই? হ্যাঁ, পুরুষ মানুষের হাতের পুতুল হয়ে বেঁচে থাকা ছাড়া আমার কি আর কিছুই করার নেই? পরিস্থিতির কারণে আজ হয়তো আমি অসহায়, কিন্তু অযোগ্য তো নই। তুমি বলো মা ভুবনেশ্বরী, এটা কি মেনে নেওয়ার মতো একটা জীবন? তুমি বলো মা।